আমি আর পায়েল চলে গেছিলাম সেদিনকে পায়েলের বিয়ে শপিং করতে স্প্ল্যানেটে আর বড় বাজারে। সেখানে গিয়ে কি হয়েছিল চলো আজকে তোমাদের সাথে আমি সমস্তটাই শেয়ার করি। অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল কিন্তু কাজের চাপে যাওয়া হচ্ছিল না, যেহেতু ওর বিয়ের ডেটটা এগিয়েই আছে তাই আমাকে ও বললো চলো দাদা শপিংটা করেই আসা যাক। তাই ও আর আমি বেরিয়ে পড়লাম সকাল সকাল। আর বেরিয়ে হয়ে গেল একটা প্রবলেমটা হলো আমার বেরোতে একটু লেট হয়ে গেছিল, তাই জন্য কিন্তু স্টেশনে আমি পৌঁছানোর আগে ট্রেন পৌঁছে গেছিল। তারপরে আমি লাস্টে উঠেছি, ও কিন্তু ফার্স্টের দিকে উঠে পড়েছিল। যাই হোক পরের স্টেশনে আমরা দুজন একই কম্পার্টমেন্টে উঠে আমরা পৌঁছে গেলাম দমদম স্টেশন। এবং দমদমে এসে কিন্তু দেখি অনেক বড় একটা লাইন পড়েছে মেট্রোর টিকিট কাটার জন্য। লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে মেট্রো ধরে আমরা পৌঁছে গেলাম স্প্ল্যানেট। আর স্প্ল্যানেট নেমে যেটা হয়েছে আমার একজন ব্রাইডের সাথে কিন্তু দেখা হয়ে গিয়েছিল, তার সাথে একটু গল্প করলাম। গল্প করে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য, সেটা হচ্ছে আমাদের মেকআপের দোকান, যেখান থেকে আমরা মেকআপ প্রোডাক্ট নেব। এখানে এসে অনেক মেকআপ প্রোডাক্ট দেখলাম এবং সঙ্গে কিনলাম। এখানে কিন্তু পায়েল তেমন একটা কিছু কেনি, যা কেনার ছিল আমারই কেনার ছিল। দেখতেই পাচ্ছ আমি প্রায় 2 ব্যাগ মতো শপিং করেছি। শপিং করে এখন চলে যাচ্ছি আমরা কিছু খাওয়ার জন্য। আর প্রথমে এসে আমি কিন্তু এখানে 1 প্লেট ফল নিলাম এবং দুজন মিলে সেটা খেয়ে নিলাম, যেহেতু আমাদের হাতে ছিল একদম অল্প সময় কিন্তু কাজ ছিল অনেকগুলো। তারপরে আমরা এখান থেকে বাস ধরে পৌঁছে গেলাম বড় বাজার, যেহেতু বড় বাজারে কিন্তু মেন কেনাকাটা। প্রথমেই চলে আসলাম জুয়েলারির দোকানে। এখানে কিন্তু জুয়েলারি পছন্দ করছিল যেগুলো ওর বিয়েতে পড়বে। কোনগুলো নিয়েছিল সেটা তোর বিয়ের দিনই তোমরা দেখতে পারবে। জুয়েলারি কেনার পর আরো অনেক কিছু কিনেছিল। তারপরে চলে গেছিলাম আমরা শাড়ির মার্কেটে, ওখান থেকে নিয়েছিল শাড়ি, তারপরে নিয়েছিল একটা লেহেঙ্গা। বড় বাজারে প্রায় আমরা 3 ঘন্টা ঘুরেছিলাম। ঘুরে ঘুরে কি শপিং করেছিলাম সেটা তো আমি ফুল ব্লগে আপলোড করেছি। তোমরা যারা যারা এখনো দেখোনি ফুল ব্লগটা অবশ্যই গিয়ে চেক আউট করে এসো। আর এই ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, দেখা হবে আবার খুব শিগগিরই।